नाम क्या है? मेरा नाम विजय लिंबू है। आप कहाँ के रहने वाले हो? गुवाहाटी से। यहाँ के जो मैदान हो रहा है उदयपुर चंद्रपुर में, ये क्या इस पहली पे आप काम कर रहे हो? आगे भी कुछ कोई भी काम किया है आपने? सर हम लोग ये 15वां ग्राउंड बना रहे हैं। 15 वाला 15 फील्ड है ये। 15 फील्ड है या और इससे पहले कहाँ का आपने बनाया? इससे पहले अरुणाचल, मिजोरम, नागालैंड, अभी ये त्रिपुरा, फिर उसके बाद डीफू, काफ़ी जगह बना है। कितने दिन से ये जो प्लास्टिक का जो ये फील्ड है ये लग रहा है कि नेचुरल ग्रास लगता है ये, ठीक है? तो ये इस पर काम करने से आपको कितना मज़ा आता है और क्या दिक्कत आता है? ये क्या है इसमें कुछ बोले? दिक्कत तो कुछ नहीं आता सर, सीखने के लिए मिलता, काम करके अच्छा लगता है। दिक्कत तो कुछ भी नहीं है। दिक्कत कुछ भी नहीं है? कुछ भी नहीं। ये जो इसमें प्लेयर अगर खेलेगा इसमें, हाँ, कि जल्दी इसमें टायर्ड हो जाएगा, नहीं तो महसूस कैसा होगा प्लेयर को? प्लेयर को अच्छा एक्सपीरियंस मिलेगा। जैसे कि आपका इंटरनेशनल ग्राउंड होते हैं ना, जैसे हम लोग टीवी में देख के बोलते हैं कि वाह कितना प्यारा अच्छा ग्राउंड है, अच्छा, तो वो उनको एक अलग सा एक्सपीरियंस मिलेगा। अलग से एक्सपीरियंस मिलेगा। अलग से एक्सपीरियंस मिलेगा। तो इसमें फुटबॉल खेलने में जो बारिश आएगा, बारिश में अगर फुटबॉल खेलेगा तो इसमें क्या कैसा रहेगा? कोई दिक्कत नहीं है। फुटबॉल तो एक्चुअली बारिश में भी खेला जा सकता है। और जो पानी आएगा, पानी आएगा तो यहाँ पे आप लोगों का नीचे, आपका ट्रफ के नीचे एक ड्रेन बोर्ड दिया है, उसके नीचे एक्स्ट्रा पाइपलाइन भी दिया गया, जिससे पानी आउट हो जाएगा। आउट हो जाएगा जितना भी बारिश हो, कोई इशू नहीं है। कोई भी कितना भी बारिश हो, कोई इशू नहीं। घास में फर्क ये है कि इसमें जीरो मेंटेनेंस है, और नेचुरल घास में क्या होता है एक्चुअली आपका एक बार लगा देने का उसको मेंटेनेंस बार बार करना पड़ता है। आराम से पानी रुकेगा ही नहीं। बारिश आएगा, या ड्रेन बना रखा आपने, अभी पानी आउट हो जाएगा। अगर इसमें कोई आग नहीं लगेगा तो कोई इशू नहीं है। आग इतना जल्दी पकड़ेगा ना, आप सपोज कुछ भी जला के फेंक दोगे ना, वो इससे उतने ही कवर करेगा जितना, मतलब कि आप सपोज आपने कुछ भी जला के जगह में फेंक दिया, वो उतने हिस्सा जलेगा, बाकी। इससे पहले आप कहाँ बनाया था ये सब? सबसे पहले हम लोगों ने बनाया था अरुणाचल। তো যে অভিজ্ঞতাটা আমরা ওনার কাছ থেকে পেলাম যে এই মাঠ কিন্তু খুব পপুলারিটি পাচ্ছে এবং ন্যাচারাল ঘাসের মতো দেখতে হলেও কি আদলে এটা প্লাস্টিক এবং রাবারের মতো এটা তৈরি হচ্ছে, ইউএসএ থেকে আনা হয়েছে বলা হচ্ছে। কিন্তু যে ফিডব্যাক 8 বছর আগে অরুণাচলে ওনারা একটা মাঠ এরকম বানিয়েছিলেন, এখনও ভালো আছে এবং খেলা হচ্ছে এবং এই মাঠে খেলে ন্যাচারাল যে ঘাসের মধ্যে খেলা হচ্ছে তার থেকে ওনারা বেটার ফিল করবেন বলে বলছে। এবং আমরা দীপকে বলবো যে ঘাসটা এমনভাবে করা হয়েছে যেখানে দেখুন হাত দিলে একদম ন্যাচারাল ঘাসের মধ্যে কিন্তু মনে হচ্ছে, বোঝার উপায় নেই যে এটা আর্টিফিশিয়াল প্লাস্টিকের ঘাস। এখান থেকে নিচে রাবার জাতীয় একটা জিনিস দেওয়া আছে এবং ন্যাচারাল ঘাসে খেলে যেভাবে ওনারা মজা পাবে এবং প্লেয়াররা কিন্তু একইভাবে এটার উপরে কিন্তু খেলেও কিন্তু মজা পাবে। এবং এটার মেনটেন্যান্স খুব কম, একবার লাগালে খরচা খুব আসবে না উনি বলছেন। এবং গোটা বিষয়টি কিন্তু একটা ইন্টারেস্টিং, যারা আসছেন অনেকে ছবি তুলছেন, সোশ্যাল মিডিয়াতে ফেলছেন এবং বিষয়টা খুব ইন্টারেস্টিং। মানুষ দেখেন, দূর থেকে দেখা যাচ্ছে এখানে বাচ্চারা খেলাধুলা করছে, এখানে অপেক্ষা সহ্য হচ্ছে না যে কতক্ষণ এই মাঠের মধ্যে খেলবে ওরা সে আনন্দ উপভোগ করবে। কাজ করছে মাঠের এই কোম্পানিটার নাম যদি কি বলেন? টেকর ইন্ডিয়া। টেকর ইন্ডিয়া কোম্পানি। হ্যাঁ। এই যে কতদিন ধরে এটাতে কাজ চলছে যদি বলেন? প্রায় 2 বছর। কীরকম ট্যাক্সি হতে পারে বলে মনে করেন? মোটামুটি 10-15 বছর। 10-15 বছর থাকবে। আপনার নাম কি? আমার নাম হল মোহাম্মদ হাসিনুর রহমান। বাড়ি কোন জায়গায় আপনার? কি ধুবড়ী ডিস্ট্রিক্ট। এটা সাধারণত এটা মাঠটা কি মাঠ হবে সাধারণত? এটা কি খেলা বিশেষ করে জন্য করা হচ্ছে? ফুটবলের জন্য হচ্ছে বিশেষ করে নাকি? আমার বাড়ি এখানেই, চন্দ্রপুর ভিলেজ। এই যে এখানে মাঠটা হচ্ছে এটা নিয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি মাঠটা হচ্ছে এটা ভালোই একটা সম্পদ। গত বামফ্রন্টের আমলে অ্যাকচুয়ালি এই যে স্টেডিয়ামটা হয়েছিল শেষ পর্যন্ত এখান থেকে নিয়ে চলে গেছে। একটা গ্রামীণ ব্যাংক ছিল, সেটাও নিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের চন্দ্রপুর এখানে একটা গ্রামীণ ব্যাংক ছিল, একটা পোস্ট অফিস ছিল, পোস্ট অফিসটাও নিয়ে গেছে গত বামফ্রন্টের আমলে। তো এই আমলে অ্যাকচুয়ালি যাই দেখছি, যেমন একটা 8.5 কোটি টাকার বাজেট শুনলাম। তো এটা ভালোই হবে যদি ক্রীড়া দপ্তর সুন্দরভাবে চালায়। সঞ্জয় মজুমদার। কী করেন আপনি?
আমি ব্যবসা করি। এমনিতে এখানে মাঠে যে মানে আমরা দেখছি বাচ্চারা অন্য মাঠে শক্ত মাটি এখানে খেলাধুলা করে, সেদিক থেকে এই মাঠটা মানে বাচ্চাদের জন্য কতটা উৎসাহিত করবে এবং এখানে ছেলেরা অনেক ভালো হবে, নো ডাউট, নিঃসন্দেহে। কারণ হলো অনেক দিন পরে এরকম একটা মাঠ পেয়ে, আগেও এখান থেকে অনেক প্লেয়ার হয়ে গেছে, সেই নজির কিন্তু আছে। তো এখন এই বাস্তবে যেই মাঠটা হয়েছে খুব ভালো হবে। দর্শকের জন্য বলছি, এই যে ঘাস বুঝার উপায় নেই যে এটা কৃত্রিম উপায়ে তৈরি এবং ঘাসের মাঝখানে যে রয়েছে পাথরের মতো প্রশ্ন আমাদের দর্শকদের কাছ থেকে দর্শকদের কিন্তু মনে প্রশ্ন জাগতে পারে যে বৃষ্টি হলে পরে কি হবে। কিন্তু আমরা যে বিষয়টা আমরা এখান থেকে টেকনিশিয়ান বা বিলবাবু জানতে পারলাম বা যিনি বললেন যে বৃষ্টি এলে বিষয়টা কি কিচ্ছু হবে না, এটা নিচে ড্রেন আছে, জল শুট করে চলে। যদি সেরকমটা হয় তবে হয়তো বা বৃষ্টি কিংবা যে কোনো কিছু একটা হলে এতটা বেশি সমস্যা হওয়ার কথা না। তাহলে তুমি যেটা বলছো যে মোটামুটি যেভাবে তৈরি করা হচ্ছে হালকা বৃষ্টিতে কোনো সমস্যা হওয়ার কথা না, যদি বাইরে জল না ঢুকে। মাটি তৈরি হচ্ছে, আমরা যতটুকু জানতে পারলাম ফুটবল মাঠটা ধারণা বা সাধারণ মানুষের যেটা ধারণা, উদয়পুরে এই মাঠটা প্রথম থেকে দেখলে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এক্স্যাক্টলি এটা কৃত্রিম উপায়ে তৈরি করা হচ্ছে এই মাঠটি। আমরা যখন কিছু লোকের সঙ্গে কথা বলছিলাম, অনেকেই আগ্রহী প্রচণ্ড পরিমাণে এই মাঠের প্রতি, অনেকে উঠে সেলফি তুলছেন, সামাজিক মাধ্যমে ছাড়ছেন, লাইভ করছেন, এই জন্য যে উদয়পুরে এই ধরনের একটি মাঠ, আর্টিফিশিয়াল এই মাঠকে নিয়ে কিন্তু একটা প্রচণ্ড আগ্রহ রয়েছে এবং এটা একটা নতুনত্ব। কিন্তু দূর দূরান্ত থেকে ছেলেরা আসছে, অন্যান্য লোকজন আসছে, মাঠে সময় কাটাচ্ছে এবং ছবি তুলছে, সেটা একটা আকর্ষণ কিন্তু উদয়পুরে আমরা এখন বলতে পারি। ক্যামেরায় দীপের সঙ্গে আমি সোমেন সেন, ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন।